গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটা 8টা বাজতে যায়, 5 মিনিট বাকি। অনেক দিন পরে সয়াবিন হবে। সয়াবিনটা সিদ্ধ বসিয়েছি, চালটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে 8টা বাজে মানে চা তো করতেই হবে। ঈশান পড়তে চলে গেছে। রাত্রে সব বাসন মানে সন্ধেবেলায় যা বাসন মাজা হয়ে গেছিলো, আর কয়েকটা ছিল, এই দেখুন মেজে নিয়েছি। বাসন মাজার আজকে আর কিছু নেই। আজকে ঠান্ডাটা মনে হয় একটু কম আছে। সয়াবিনের তরকারি হবে। আর আর কি হবে জানি না। কালকের একটা পাবদা মাছ আছে, তন্ময় বলছে আমি খাবো না। ওনা খেলে আমার পেটেই যাবে, কিচ্ছু করার নেই, ফেলে তো দেবো না অত দামি মাছ। এখানে চাউমিনের জন্য একটু আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি। তিশান আলু সেদ্ধ ভাত মাখন দিয়ে খেয়ে যাবে, আমিও খেয়ে নেবো। কালকের ভাত আছে, যা আছে মোটামুটি দুজনের হয়ে যাবে। আর চাউমিনটা দেখি কতটা হয়, তুলে তারপর ওকে এখন একটুখানি দিই, খাক, তারপরে ভাত খাবে কোনো। চলুন। আর এই মোটা টিনটা লাগাতে না পুরো অন্ধকার হয়ে গেছে। এখন মানুষ বড় স্বার্থপর, জানেন তো, শুধু নিজেরটা খালি বোঝে। ঘরের লোকই স্বার্থপর, আর বাইরের লোক আবার কি স্বার্থপর হবে? ঘরের লোকই খালি নিজেরটা বোঝে, আমি খাবো, আমি পরবো, আমি ভালো থাকবো, বুঝছেন? ঈশান এই সবে পড়ে টরে এলো। আজকে ওর পড়ে আসতে একটু দেরি হয়ে গেছে। এই কড়াটাতেই কালকে চাউ করেছিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এইটাতেই আবার করে দিই। এখানে ভাতটা গরম করে নিলাম, আমার আর তৃষানে দুজনের একসাথে গরম করে নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ মাখবো, নুন, তেল আর লঙ্কা। তৃষানের জল গরম বসিয়েছি। চাউমিন হয়ে গেছে, ওকে একটুখানি দিয়েছিলাম, অল্প একটু খেয়েছে, ব্যাস। আর এখানে এই যে কৌটোয় ভরে রেখেছি চাউমিন। আর এই যে কালকে দুখানা ছোট মাখম আনানো হয়েছিল। আমাদের বাড়িতে কেউ খুব একটা মাখম খায় না, খেলে ওই ভাত দিয়েই খায়, সেই জন্য দুখানাই আনিয়েছিলাম। আর এখানে অল্প একটু ভাত আছে, সব ভাত না দুজনে খেতে পারবো না। চলুন। এখনও স্কুলের কটা দিন না, আমার সকাল সকাল উঠলে হয়। উঠেছি জানেন তো, 6:30 থেকে জেগে আছি। আমরা দুজনে মিলে ব্রেকফাস্টটা খেতে বসেছি। আর মা এসেছে একটু ব্যাংকে, আমাকে ফোন করেছিল, কিন্তু আমার মনে নেই। হঠাৎ করে দরজা ধাক্কাচ্ছে, আমি বলি কে রে বাবা সকালবেলা। তো এখানে সেই দরজার কাঠগুলো পড়েছিল, মাকে বললাম নিয়ে চলে যাও। এটা তোমাদের ব্যাগ, ধরো। ওই সে পরশু বল যেদিন তুমি চলে গেছো সেদিনই মা বলেছে এটা তোমার ব্যাগ, দিদাকে এলে দেবো। এই চান করতে যা, দেরি হয়ে যাবে বাবু। হাতে লেগে যাবে। তন্ময় বলছে তক্তাগুলো ফেলবে কেন, তোমার মাকে নিয়ে চলে যেতে বলো, ভালো জ্বলবে জানো। হ্যাঁ, মাকে বললাম তক্তাগুলো ওখানে পড়ে আছে, তুমি নিয়ে চলে যাও, কত বাইরে জল গরম হয়। ওই এখনো দরজার পিছনে না অনেকগুলো বেরোবে, আমি আস্তে আস্তে করে বের করে নেবো। না না, ও ফেলে দিতে হবে, প্লাই ওটা। দাঁড়া দিচ্ছি। এখানে মায়ের জন্য একটু চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে মা চলে যাবে। মাকে বললাম বিকেলে আসতে, কিন্তু ওই ব্যাংকে টাকা রাখবে বলছে, অতগুলো টাকা নিয়ে আবার সন্ধেবেলা বেরোবো, ওই জন্য টাকাটা রাখতে এলো। চলুন। তৃষানেরও স্নান হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, এবারে দুজনে দুগ্গা দুগ্গা করে বেরোবো। চলুন। এখানে মায়ের চাটা হয়ে গেছে, দুটো বিস্কুট দিয়ে দেবো। আর মা এমন সময় এসেছে না যে আমরাও থাকবো না, আমি আর তৃষান তো এক্ষুনি স্কুলে বেরিয়ে যাব। আর মা ওদিকে কাঠারি দিয়ে ছোট ছোট করে কাঠগুলো কেটে নিচ্ছে, না হলে না ব্যাগে ঢুকছে না। এখানে টিফিনটাও রেডি করে নিয়েছি তৃষানের। আমি ভাবছি এই সময় কে এলো রে বাবা, দরজা ধাক্কাচ্ছে, মনেই নেই যে তুমি আসবে বলেছো। আমরা যে বাবু তোকে মনে ফোন করেছি। না, বাবু আর ফোন করে না এখন আর বেশি। 255 টাকা দেবে। চিংড়ি কত করে মাসি? 25 হবে না মাসি? 25 হবে না? 25 টাকাই কত? ও আমি শুনলাম 30 টাকা। মাসি ধরো।
তিনটেই দাও ব্যাস আর দিতে হবে। মাসি স্টার্টিং কত করে? হ্যাঁ ওই না সাইজটা না দাঁড়াও, ডিমালাগুলো দাও। এখানে সয়াবিন আলু ভালো করে ভেজে নিচ্ছি আর টমেটোটাও একসাথে দিয়ে দিয়েছি, জানেন টমেটোটা গলে যাবে, একটু কাঁচা কাঁচা ছিল। আর এখানে বাসনপত্র সব মেজেছি, ভাত হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে। এরকম ওয়েদারে জানেন তো মনটা খুব খারাপ লাগে। এমনি তো সংসারী মানুষের নানা রকমের চিন্তা, আর তার উপরে আবার এরকম ওয়েদার, দূর ভালো লাগে না। সোয়াবিনের তরকারি করব আর তিশানকে আর তন্ময়কে একটা করে ডিম ভেজে দেবো, আর আমার কালকের পাবদা মাছ আছে, ওটাই হয়ে যাবে। এখানে কাচাকুচি হয়ে গেছে আর এখানে এখন গ্যাসটা মুছছিলাম। আজকে ঠান্ডা অতটা নেই জানেন, কিন্তু মানে কেমন যেন মন খারাপ লাগছে জানেন। আর এই দেখুন বাইরের অবস্থা দেখুন, এইটুকুতেই বুঝতে পারছেন, এই ফোঁকলা দিয়ে দেখে পুরো কালো হয়ে গেছে একদম। এখানে একটু পেঁয়াজ কুচি রেখেছি, ডিমটা না একেবারে রেডি করে রাখি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে একবারে এটা ঢাকা দিয়ে। এর মধ্যে আমি একটা ডিম ভেজে খেয়েছি স্কুল থেকে এসে, খিদে পাচ্ছিল জানেন। তারপরে ভাবলাম তাহলে কাজ করি, মাঝে মধ্যে না ডিম ভাজা খেতে বেশ ভালো লাগে, তাহলে একটা ডিম ভাজা খাই। চরম খিদা যেটা সেটা পাচ্ছিল না, কিছু খেতে ইচ্ছা করছিল। এখানে ভাত তরকারি হয়ে গেছে, পাবদা মাছটা বার করব, আগে স্নান করে আছি, কাঁচা হয়ে গেছে। আর এখানে বাসনপত্র সব মেজে নিয়েছি, বেসিনটা ভালো করে মেজে নেবো। আর এই ওয়েদার দেখে আমার মন আরও খারাপ লাগছে, কেন খারাপ লাগছে আমি বলতে পারবো না। ঘরদোর মোছামুছি হয়ে গেছে, তবে একটু শুকনো হতে এখন না টাইম লাগে। আর এই দেখুন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, যেন মনে হচ্ছে সেই জোরে বৃষ্টি নামবে। বর্ষাকালে ঠিক এরকম হয়, দুম দাঁড়াক্কা বাজ পড়ে, আর আমি ভয়ে কাঁপি ঘরে জানেন। আমার এত ভয় লাগে না বাজ পড়লে আমার মনে হয় অনেক মানুষই ভয় পায়, শুধু আমি কেন। ওরে বাবারে কি ঠান্ডা, এখনো পুজো দেবো, 1:10 হতে যায়, চলুন। আর এই দেখুন চিংড়ি মাছ কিনতে গিয়ে এই হাতের মধ্যে ভোলা মাছ নেবো বলে ভোলা মাছগুলো একটু বাচ্ছিলাম, এই যে কাঁটা নাকি ঢুকে গেছে, ব্যথা করছে, কি বাপ রে বাপ। হ্যাঁ জ্বালার থেকে যন্ত্রণা যেন বেশি হয়ে গেছে, কি রে বাবা। এবছর যেন অতিরিক্ত ঠান্ডা পড়েছে, অতিরিক্ত। চলুন জল হয়ে গেছে, ওরে বাপরে গ্যাসটা বন্ধ করে দিই। হ্যাঁ কারণ এমনি তো গ্যাস দিয়ে ফু ফা সু সা আওয়াজ হচ্ছে, ওই জন্য আমি যখনই কাজ হয়ে যায় গ্যাস আমি বন্ধ করে দিই। উফ এই দেখুন এখন আবার হাওয়া দিচ্ছে। আমাদের এইটুকু জানলা হলে কী হবে, এখান দিয়ে খুব হাওয়া দেয় জানেন, এই যে এইটুকু ফাঁকা আছে না, এখান দিয়ে খুব হাওয়া দেয়। ভগবানের কাছে আমার এখন একটাই চাওয়া পাওয়া, ঠাকুর আমার ইউটিউব চ্যানেলটা তুমি করে দাও, আর কিচ্ছু চাই না মা। যা খেতে পড়তে দিচ্ছ, পরনে যা তুলছো তাই পড়ছি, অনেক সুখে আছি। আমাদের থেকেও অনেক দুঃখী মানুষ পৃথিবীতে আছে, যারা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারে না, আর আমরা তো দুধে ভাতে আছি। আমার চ্যানেলটা দাঁড় করিয়ে দাও মা, বহুদিন ধরে আমি চ্যানেলটা কষ্ট করে একটা একটা করে ভিডিও দিয়ে অশান্তি ঝামেলা সব কিছু মাথায় নিয়ে ভিডিও দেওয়া বন্ধ করিনি। 2-4 দিন পর হলেও ভিডিও দিয়েছি আমি, কিন্তু তুমি এরকম করলে কি করে হবে মা, আমার যে ধৈর্য হারিয়ে যাচ্ছে। কাকে আর বলবো, আপনারাও বলুন। কাকে বলবো, আপনাদেরকেও বলছি। 200, 150, 250 করে ভিউ হচ্ছে, 20 জন যদি সাবস্ক্রাইব করে তাহলেও কিন্তু আমার 2 মাসে চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, কারণ আমার 500 সাবস্ক্রাইব হতে যায়। কেন করছেন না আপনারা সাবস্ক্রাইব? হবে ধৈর্য শক্তি আর মনে বিশ্বাস রাখলে তুমি বড় পাহাড়ও তুমি পার করে চলে যাবে, তাই না বলুন? চলুন এবার ধূপটা দিয়ে, অনেকক্ষণ ঠাকুরের সাথে বকেছি, আপনাদের সাথেও বকবক করলাম। পুজো দিতে দিতে এত বকে না, কিন্তু কি করব বলুন, কাকে মনের দুঃখ কথা বলবো, এনাদেরকেই তো বলতে হবে, তাই না? পুজো দেওয়া এখানে হয়ে গেছে, জামা কাপড়গুলো মিলবো, যাওয়ার সময় মিলবো। বাইরে যে কটা আছে সে কটাকে তুলতে হবে। এখানে চিংড়ি মাছ এনে রেখেছি, আর এঁচোড়টা কিনলাম না, তার কারণ হচ্ছে এঁচোড় প্রচুর দাম বলছে জানেন। এবার আমি ভাবছি কি আমি কি ঠকে যাচ্ছি না কি রে বাবা। তারপরে এসে বাড়িতে বাবাকে ফোন করলাম যে এরকম 120 টাকা কেজি এঁচোড় বলছে। তখন মাও বলল, বাবাও বলল যে না ঠকা নয়,
যেহেতু প্রথম এঁচোড় তো দামটা নাকি এরকমই ওঠে। দেখি কাল পরশু করে একটু কিনে নেবো। এই যে একটা মাছ আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। বাবা বলছিল বেশি সর্ষে খাস না, তোর গ্যাস অম্বলের প্রবলেম, বুঝলেন। আমি বলছি সর্ষে দিয়ে আমাদের কিছুই হয় না। এই শুধু এ মাছটা ভেবেছিলাম যে পেঁয়াজ রসুন দিয়ে করবো, কিন্তু প্রত্যেকটা মাছ দেখেছেন তো পেঁয়াজ রসুন দিয়েই আমাদের হয়। তো ওই জন্য ভাবলাম একটু সর্ষে দিয়ে করি। চলুন একটা বাটির মধ্যে গরম করব। এই যে এইটা মাইক্রোওভেনের বাটি। আজকে দুপুরে লাঞ্চ মেনুটা দেখাই, দাঁড়ান। এখানে এক হাঁড়ি ভাত আছে, আর এখানে আছে এই দেখুন সয়াবিনের তরকারি। কালার দেখেই বুঝতে পারছেন কেমন হবে, টেস্টও হেভি হয়েছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, অল্প একটু মিষ্টি দিয়েছি, এই মেরেছে। এটা এখন চটচট করে আওয়াজ হচ্ছে কেন, বেশি দিয়ে দিয়েছি নাকি? এখন বাজে 1:40, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তন্ময় এখনো এলো না। আমাকে একবার ফোন করেছিল 12টা 12:30 করে। আমি বললাম এখনো রান্না হয়নি, পরে আসো। আমার মনে হয় কোথাও বেরিয়ে গেছে হয়তো গাড়ি নিয়ে, না হলেও ঠিক চলে আসতো। আর এই ওয়েদারে চুল শুকায় বলুন তো, এই জন্যই তো চুল গাদা গাদা ওঠে। আর আমাকে গতকাল একজন কমেন্ট করেছিলেন যে দিদি তুমি সুপ্রিয়া তুমি কি তেল ইউজ করো। আমি কোনো তেলই মাখি না মাথাতে। তো যখন আমি শ্যাম্পু দিই তার 2-3 ঘন্টা আগে আমাদের ঘরে একটা করে নিহার তেলের বোতল আনা হয় মাসে। ওটা তন্ময়, তিশান আর মা মাখে। তো ওই তেলটাই আমি মাথার মধ্যে দিয়ে 2-3 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে দিই। তো তেলটা দিয়ে শ্যাম্পু দিলে একটাই মানে ভালো হয়, সেটা হচ্ছে চুলটা খুব সিল্কি হয়। সিল্ক অ্যান্ড শাইন বা কন্ডিশনার কিচ্ছু ইউজ করতে হয় না। তো কন্ডিশনার তো এমনিও ভালো না চুলে দেওয়া। তো শুধু শ্যাম্পু দিয়ে 2-3 ঘন্টা যখন শুকিয়ে যায় তখন দেখে একদম সিল্কি হয়ে যায়, পুরো মনে হয় কন্ডিশনার দিয়েছি। এমনি এছাড়া আমি কোনো তেল ইউজ করি না। আর মাথায় আমি যদি তেল দিই আমার কেমন একটা অস্বস্তি বোধ হয়, মানে আমি রাত্রে ঘুমোতে পারি না, আমার যেন মনে হয় তেলটা এখান দিয়ে নামছে, বা হয়তো ঘাড় গর্দান সব তেলে ভর্তি হয়ে যাচ্ছে, এরকম মনের মধ্যে খালি আসে। তো ওই জন্য আমি কোনো তেল দিই না। তেল আমি ছোট থেকেই দিই না, এটা আমার মাও জানে। যখন আমি নিজে থেকে স্নান করতে শিখেছি, যবে থেকে আর কি, তো তার আগে তো মা নিশ্চয়ই মেরে ধরে দিত, সেটা আমি জানি। তো যখন আমি নিজে থেকে স্নান করতে শিখেছি তবে থেকে আমি তেল মাথায় দিই না। এখন বাজতে যায় 2:10। খাওয়া দাওয়া করে নিলাম, খুব খিদে পেয়েছিল জানেন। আসলে আজকে ভাত খেয়েছি তখন ওই 9:30 হবে, তিশানের সাথে বসেই ভাত খেয়ে নিয়েছি। এই ঘরেই খেলাম। তিশান যখন আমার সাথে খায় তখন আমি ওই ঘরে ওর সাথে খাই। আমার জানেন চেয়ার টেবিলে বসে খেতে খুব ভালো লাগে, ডাইনিং টেবিলে, কিন্তু আমার তো নেই। কেনার যে ক্ষমতা নেই সেটা না, মিথ্যা কথা বলবো না, কিন্তু জায়গা নেই, কি করবো আর, কোথায় রাখবো বলুন। একটা ছোট্ট বেশ ডাইনিং টেবিল হলে 3-4 জনে বসে খেলাম একসাথে, কি ভালো লাগে না বলুন। বিশেষ করে রবিবারটা তন্ময় ঘরে থাকে, তিশান থাকে, 3 জন একসাথে, মা থাকে, 3 জন একসাথে বসে খেতে খেতে গল্প করলাম। কিন্তু কিনতে পারবো, আমাদের তো এই তো সামনেই ফার্নিচার, গেলেই এক্ষুনি বললেই দিয়ে দেবে, টাকা তুমি যখন হোক দাও, কিন্তু ক্ষমতা থাকলেও জায়গা নেই। এটাকে আগে বাবারে, এটাকে আগে বন্ধ করি, বাইরে আরও কালো হয়ে গেছে। আর আমাকে আজকে জল আনতে হবে জানেন, এই দেখুন সব বোতল খালি। সর্ষেটা না এত ভালো হয়েছে বন্ধুরা, কি বলবো আপনাদের, ওফ দারুণ হয়েছে, দারুণ। সর্ষে দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি, সয়াবিনের তরকারি অল্প নিয়েছি। দেখি কি অবস্থা। রে বাবা রে, হ্যাঁ কি অবস্থায়, বৃষ্টি পড়ছে তো, হ্যাঁ এই তো বাবা, শিগগিরই চলুন, আগে আমি জামা কাপড় তুলি, বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা। এই মেরেছে, বাচ্চাগুলো কি করে আসবে বলুন। তন্ময় এক্ষুনি আসবে, ডিমটা ভেজে ভাতটা রেডি করে নি। আর একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে ফ্লিপকার্টে আমি একটা ননস্টিক কড়া অর্ডার দিয়েছিলাম, তো ওটা ডেলিভারি দেওয়ার ডেট ছিল 26শে জানুয়ারি, কিন্তু এখন হট করে মেসেজ দিয়েছে আউট ফর ডেলিভারি, ডেলিভারির জন্য বেরিয়ে গেছে। তো আমি এবার চিন্তায় পড়ে গেছি, আমি তো স্কুলে চলে যাব, ডেলিভারিটা কে নেবে। ব্যাস হয়ে গেল গল্প। আর তন্ময় থাকবে মোটামুটি, ও এখন আসছে তো ঘন্টাখানেক মতো থাকবে, ঘন্টাখানেক মতো থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা ওর কাজ অনুযায়ী ও থাকে। কিন্তু ওকে তো আমি বলতে পারবো না যে তুমি ডেলিভারিটা নাও,
কারণ ও তো মানে আসল দামটা জানতে পেরে যাবে। আর আমি যখনই কোনো কিছু কিনি, যদি 500 দাম হয় ওকে বলি 300, 300 দাম হলে ওকে বলি 100। আর এখন যদি ওকে আমি বলি, আর আজকে তো এমনিও ক্যাশ অন ডেলিভারি করেছি, টাকা ক্যাশ দিতে হবে, তো পুরো ধরা পড়ে যাবো জানেন। এখানে থালা রেডি করে দিয়েছি। গেল গেল গেল, যা ডিম ভেজেছি ওতেই ওর খাওয়া হয়ে যাবে। চলুন ওই ঘরে রেখে দিই, কারণ টিভি দেখতে দেখতে ভাত খাবে। উফ কি ঠান্ডা বাবা, এখন বাইরে বেরোতে হবে। থাক এখানে, ও এসে খুলে খেয়ে নেবে। একটা বোতল রেখে দিই। এখন বাজে 4টে। এখানে আসার সময় একটু পেয়ারা নিয়ে এলাম, আর বেদানা তো সকালবেলা এনেছি, পেয়ারাটা এখন নিয়ে এলাম, কেটে নিয়েছি। তিশান আর আমি খাবো, ও ভাত খাবে একটু পরে। সয়াবিনের তরকারি দিয়ে ভাত দিয়ে দেবো, অল্প করে মেখে খেয়ে নিবি। চলুন, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। ও একটু ফোন নেবে, ফোন দেখে আমাকে ফোন দিক, তারপর আমি ভিডিও আপলোড করব। এখন বাজে বিকেল 5:30। ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসে গেছে। আমি বলেছিলাম 5টা-6টার দিক করে আসবেন, তন্ময় বেরিয়ে গেলে তারপরে তো নেবো, তো দিয়ে দিয়েছে। তবে আজকে এটা আর খুলবো না, মানে আজকের ব্লগে আপনাদেরকে আর দেখাবো না, নেক্সট ব্লগে দেখাবো। আর তিশানের দিকে ঘুমিয়ে পড়েছে, একটু ফল খেলাম, দুজনে মিলে গল্প করতে করতে আমি ভিডিও এডিট করতে বসলাম, আর ও ঘুমিয়ে পড়লো। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।